হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি কিন্তু আনাদার মক টেস্ট। তো তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নোট ডাউন করে আনসার করার চেষ্টা করবে। তো ফার্স্ট কোশ্চেন, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ মোস্ট লাইকলি টু কজ পিক টি ওয়েভস অ্যান্ড উইন্ডেড কিউআরএস ওয়াইডেন্ড কিউআরএস অন ইসিজি। তো এখানে অপশন বি হয়ে যাবে উত্তর, হাইপার ক্যালিমিয়া। নেক্সট কোয়েশ্চেন, এ 55-year-old patient with COPD has an ABG pH 7.32, PaCO2 মানে partial pressure of carbon dioxide 6 mm of Hg, HCO3 minus 30 m equivalent per liter. This indicates, তো এখানে এবিজি যে অ্যানালাইসিসটা দেওয়া আছে এটা কি ইন্ডিকেটস করছে। তো তোমরা কিন্তু অবশ্যই উত্তর করার চেষ্টা করো এবং কতগুলো স্কোর করলে সেটা কিন্তু লাস্টে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা কিন্তু হয়ে যাবে অপশন সি উত্তরটা, রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ মেটাবলিক কম্পেনসেশন। দ্য আর্লিয়েস্ট সাইন অফ হাইপক্সিয়া ইন পোস্ট অপারেটিভ পেশেন্ট ইজ, তো হাইপক্সিয়া মানে লো অক্সিজেন লেভেলস ইন ব্লাডে কিন্তু অক্সিজেন লেভেল কম হয়ে যায়, তো এক্ষেত্রে রেসপিরেটরি ফেলিওর হওয়ার চান্সেস থাকে। তো এখানে কি পেশেন্ট হাইপক্সিয়ার ফলে কি সাইন সিমটমস পেশেন্টের মধ্যে দেখা যায়, কি সাইন। তো এখানে ইউজুয়ালি রেস্টলেস, তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করো এবং এটা কিন্তু হবে রেস্টলেসনেস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রায়োরিটি নার্সিং অ্যাকশন ইন হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। তো সেটা কি হচ্ছে অপশান বি, র্যাপিড ফ্লুইড রিসাসিটেশন। নেক্সট কোয়েশ্চেন, ইন পেপটিক আলসার ডিজিজ দ্য মোস্ট ডেফিনেটিভ ডায়াগনস্টিক টেস্ট ইজ, তো তোমরা চেষ্টা করো উত্তর করার। অপশান আপার জিআই এন্ডোস্কোপি কিন্তু হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ইন মাইস্থেনিয়া গ্র্যাভিস। তো এটা মাইস্থেনিয়া গ্র্যাভিসের কন্ট্রা ইন্ডিকেটেড মেডিসিন বা ড্রাগ কোনটা, সেটা কিন্তু অপশান বি দেখাই যাচ্ছে উত্তরটা, সাকসেনাইল কোলিন। তো মাইস্থেনিয়া গ্র্যাভিসটা কি সেটা একটু হালকা করে বলি। তো মাইস্থেনিয়া গ্র্যাভিস যে ডিজিজ কন্ডিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটার ফলে লুজ কানেকশন হয়ে যায় একটা পেশেন্টের কিন্তু বিটুইন মাসেলস অ্যান্ড নার্ভের মধ্যে। তো এটার জন্য প্রলং প্যারালাইসিস হয়ে যায় পেশেন্ট আর হাইপার সেন্সিটিভ টু সাকশনাল কোলিনস এফেক্টস লিডিং টু প্রলং মাসেল প্যারালাইসিস অ্যান্ড পোটেন্সিয়ালি লাইফ থ্রেটেনিং রেসপিরেটরি ফেলিওর। তো এই কারণে সাকশনাল কোলিন কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড ফর মাইস্থেনিয়া গ্রেভিস পেশেন্ট। দ্য অ্যান্টিডট ফর বেনজোডাইজিপাইনস ওভারডোজ ইজ অপশান বি, ফ্লুমাজেনিল। উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান বি, ফ্লুমাজেনিল। নেক্সট কোয়েশ্চেন, a patient with TB is started on for drug therapy. Which drug may cause this organ discoloration of body fluid? Orange discoloration of body fluids. Option B হয়ে যাবে উত্তর, রিফাম্পিসিন। Which antibiotics is, তো এখানে অপশান বিটা কিন্তু উত্তর। আগের কোশ্চেনটা একটু ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করে কিন্তু উত্তরগুলো পাশে লিখে রাখতে পারো, তাই জন্য এটাকে আমি ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু চলে যাব নেক্সট কোশ্চেনে। তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার করার চেষ্টা করবে। Next, which antibiotic is nephrotoxic and ototoxic? অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু উত্তর,
gentamicin. A therapeutic range of digoxin is, therapeutic range of digoxin এর কত হবে? এটা হয়ে যাবে অপশান নাম্বার বি 0.8 to 2.0 ng per ml. নেক্সট কোয়েশ্চেন, সেকশন সি অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি থেকে দ্য আর্লিয়েস্ট ক্লিনিক্যাল সাইন অফ একটোপিক প্রেগনেন্সি ইজ, উত্তর করার চেষ্টা করো তোমরা। তো আমি উত্তরটা বলছি, এটার উত্তরটা হয়ে যাবে কিন্তু স্পটিং উইথ অ্যাবডোমিনাল পেইন। Next question, a pregnant woman at 32 weeks presents with sudden severe abdominal pain and dark vaginal bleeding. The most likely diagnosis is option B, abruptio placenta. Next, the normal duration of the latent phase of labor in priming gravida is. তো লেটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ নিয়ে কিছু বলবো। তো এখানে কত নর্মাল ডিউরেশন হয় একটা প্রাইমিং গ্রেভিডা মাদারের লেটেন্ট ফেজ, সেটা উত্তর করার চেষ্টা করো। তো এখানে লেটেন্ট আর অ্যাক্টিভ ফেজ নিয়ে একটু বলি। ইন দ্য কনটেক্সট অফ লেবার দ্য টার্মস লেটেন্ট ফেজ অ্যান্ড অ্যাক্টিভ ফেজ রেফার্স টু টু ডিস্টিংক্ট স্টেজ অফ দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার। তো ফার্স্ট স্টেজ অফ লেবারের লেটেন্ট অ্যান্ড অ্যাক্টিভ ফেজ হচ্ছে দুটো ডিস্টিংক্ট ফেজ। তো লেটেন্ট ফেজ কাকে বলছে? আর্লি লেবার সার্ভিক ডায়ালেটস ফ্রম 0 to 3 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটারের আগে ডায়ালেট হলে 3 সেমি পর্যন্ত আমরা বলবো লেটেন্ট ফেজ। আর এখানে অ্যাক্টিভ ফেজ সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে সার্ভিক ডায়ালেট ফ্রম 4 to 7 সেন্টিমিটার। তো 4 to 7 সেন্টিমিটার যখন 4 সেন্টিমিটারে যখন ঢুকে যাবে তখন তো আমরা বলবো অ্যাক্টিভ ফেজ। তো এখানে লেটেন্ট ফেজে মাইল্ড কন্ট্রাকশান থাকছে, ইরেগুলার মাইল্ড অ্যান্ড শর্ট, যেটা স্টেক হচ্ছে 30 to 40 সেকেন্ডস 45 সেকেন্ডস। সার্ভাইকাল ইফেসমেন্ট হচ্ছে কি সার্ভিক্স থিংস আউট অ্যান্ড শর্টেন্স। ডিউরেশন হচ্ছে এটা লাস্ট হয় কিন্তু বেশ কিছু ঘন্টা এটা লাস্ট হয়। তো প্রাইমারি গ্রেভিডার ক্ষেত্রে কত হবে সেটাই কিন্তু উত্তরে চেয়েছে, মানে কোশ্চেনে চেয়েছে। তো নেক্সট অ্যাক্টিভ ফেজটা দেখে নেব। এস্টাবলিশড লেবার সার্ভিক্স ডায়ালেটস ফ্রম 4 to 7 সেন্টিমিটার, স্ট্রঙ্গার কন্ট্রাকশান, রেগুলার ইন্টেন্স অ্যান্ড লঙ্গার, যেটা থাকছে স্টেক হচ্ছে 60 থেকে 90 সেকেন্ডস, ফাস্টার ডাইলেশন সার্ভিক্স, ওপেন্স মোর কুইকলি, ডিউরেশন কিন্তু টিপিক্যালি 4 to 8 আওয়ার্স। তো লেটেন্ট ফেজটা কিন্তু বেশি সময় নিচ্ছে, তো প্রাইমারি গ্রেভিডার ক্ষেত্রে তো বেশি নেবেই। আর অ্যাক্টিভ ফেজে কিন্তু যখন 4 সেমি ডাইলেট করে যাচ্ছে সার্ভিক্সটা তখন কিন্তু অ্যাক্টিভ ফেজে ঢুকে যাচ্ছে। তো এখানে অপশান সি হয়ে যাবে উত্তর। দেখে নেব নিউ হুইচ সায়েন্স কনফার্মস মেমব্রেন রাপচার্স। তো কোন সাইনটা কিন্তু মেমব্রেন রাপচার্সটাকে কনফার্ম করছে? অপশান ডি হয়ে যাবে উত্তর, পজিটিভ ফার্ন টেস্ট। তো পজিটিভ ফার্ন টেস্ট কিন্তু কনফার্ম করছে মেমব্রেন রাপচারটাকে। নেক্সট, দ্য ড্রাগ অফ চয়েস টু কন্ট্রোল পোস্টপার্টাম হেমারেজ ইজ, অপশান নাম্বার বি, অক্সিটোসিন। নেক্সট কোয়েশ্চেন, সেকশন ডি থেকে চাইল্ড হেলথ নার্সিং। 2-year-old child with dehydration should be managed with ওআরএস at 2 years old চাইল্ডের ডিহাইড্রেশন হলে কত ওআরএস যাবে পার কেজি পার আরে কত ml? তো এখানে উত্তরটা আমরা দেখে নেব, তোমরা উত্তর করার চেষ্টা করবে অবশ্যই। অপশান সি কিন্তু হয়ে যাবে উত্তর, 20 to 30 ml পার কেজি পার আওয়ার। চলে যাব নেক্সট কোশ্চেনে। তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে পেন দিয়ে নোট ডাউন করবে প্রত্যেকটা কোশ্চেন। ওয়াসাকি ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই, অপশান এ, ডেসকোয়ামেটিভ র্যাশ অ্যান্ড কনজাংটিভাইটিস। তো এই ওয়াসাকি ডিজিজটা কি সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। নেক্সট, মোস্ট কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন সিভিয়ার ডায়রিয়া ইজ, অপশান নাম্বার বি, hypokalemia. Next, vaccination for rotavirus is given at,
অপশন বি 6, 10 and 14 weeks. A child with crop presents with a, অপশন এ হয়ে যাবে উত্তর, মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর অফ কমিউনিটি হেলথ স্ট্যাটাস ইজ, অপশন বি ইনফ্যান্ট মর্টালিটি রেট. নেক্সট কোয়েশ্চেন, aims of reproductive and child health program includes all except option C. প্রমোট ইন্ডাস্ট্রিয়াল হেলথটা বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের প্রমোট করছে. নেক্সট, ইন এপিডেমিওলজি ইনসিডেন্স রেফার্স টু, এপিডেমিওলজির ক্ষেত্রে ইনসিডেন্স কোন ইনসিডেন্সটা রেফার করছে? তো অপশন করার চেষ্টা করবে. বলছে নিউ কেসেস ইন এ পিরিয়ড হুইচ ইমিউনাইজেশন ইজ গিভেন অ্যাট বার্থ, অপশন বি বিসিজি হয়ে যাবে উত্তর. দ্য মেইন ভেক্টর ফর ডেঙ্গু ফিভার ইজ ইডিস্ট, অপশন বি. নেক্সট, মেন্টাল হেলথ নার্সিং থেকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যারেক্টারিস্টিক অফ সিজোফ্রেনিয়া, অপশন বি হ্যালোসিনেশন. বেস্ট থেরাপিউটিক অ্যাপ্রোচ অফ সিজোফ্রেনিয়া ইজ, অপশন বি, সরি, বেস্ট থেরাপিউটিক অ্যাপ্রোচ ইন সুইসাইডাল পেশেন্ট ইজ, উত্তর করার চেষ্টা করবে. তো এটা হয়ে যাবে কিন্তু অ্যাক্টিভ লিসেনিং. সুইসাইডাল পেশেন্টের ক্ষেত্রে থেরাপিউটিক অ্যাপ্রোচ বা থেরাপিউটিক. নেক্সট কোয়েশ্চেন, অ্যাকাথেসিয়া ইজ এ সাইড এফেক্ট অফ, অপশন বি. নেক্সট, হুইচ থেরাপি ইজ চয়েস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার? তো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি. আ পেশেন্ট উইথ সিভিয়ার অ্যাংজাইটি শুড নট বি গিভেন ডি হ্যালোপেরিডল. নেক্সট, আর রিসার্চ পি ভ্যালু less less than 0.5 means. In research, p-value less than 0.5 results are statistically scale of measurement has a true zero, option D ratio. Random sampling reduces, option কোনটা হয়ে যাবে, sample size bias, option B bias. Histogram displays, option B frequency distribution. Next question, which test compares means between two independent groups, option C independent t-test. Section H, leadership and management. Span of control refers to, কোন উত্তরটা হয়ে যাবে, নাম্বারস অফ সুপারভাইজার্স, নাম্বারস অফ সাবঅর্ডিনেটস, ডিরেক্টলি সুপারভাইজড, জব ডেসক্রিপশন নাকি অর্গানাইজেশনাল পলিসি, অপশন বি হয়ে যাবে উত্তর. এফেক্টিভ ডেলিগেশন রিকোয়ার্স অল অ্যাকসেপ্ট, অপশন ডি সুপারভিশন. Maslow's hierarchy highest level is, option C self-actualization. Next question, budgeting the uses existing year a base for next year is called, option C incremental. Group norms are, option B. The principle of do not harm is known as, option C non-maleficence. Next, informed consent must be voluntary and documented. Unlawful touching of patient without consent is, option B battery. Next, maintaining privacy and dignity relates to, option B confidentiality. A nurse abusing a patient verbally commits which offense, option A assault. Section J, advanced medical and optional. Which acid-based disorder occurs in prolonged vomiting? এটা কিন্তু হয়ে উত্তর করার চেষ্টা করো, অপশন সি কিন্তু হয়ে যাবে উত্তর, মেটাবলিক অ্যালকালোসিস. আ গ্লাসগো কোমা স্কেল স্কোর 7 indicates, option C severe head injury. Shock with warm flash skin is characteristic of B septic.
DVT prophylaxis following surgery includes early ambulation, elastic stockings, anticoagulants, all of the above হয়ে যাবে কিন্তু উত্তর। Priority nursing intervention in pulmonary edema is option B, administer diuretics। তো তোমাদের কত স্কোর হলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, এবং স্কোর কত করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা না জানালেও কোনো অসুবিধা নেই। তবে কোশ্চেনগুলো কিন্তু খাতায় লিখে নোট ডাউন করে প্র্যাকটিস করাটাই বেটার বলে মনে করব, আর পরীক্ষার জন্য প্রপারলি প্রিপেয়ার হওয়াটাই এখন কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য।